চ্যানেলের সমস্ত শিক্ষার্থীকে আবার স্বাগত জানাই। এবার আমরা শুরু করছি বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন প্রবন্ধের তৃতীয় তথা শেষ পর্ব। ইতিপূর্বে আমরা দেখেছি বিশিষ্ট শিক্ষাবিদ, নারী জাগরণের অন্যতম স্রষ্টা বেগম রোকেয়া কূপমণ্ডুকের হিমালয় দর্শন প্রবন্ধটি রচনা করেছিলেন এবং সেটি প্রকাশিত হয়েছিল 1311 বঙ্গাব্দে মহিলা পত্রিকায়। সেই প্রবন্ধের কিয়দংশ হিমালয় দর্শন নাম দিয়ে আমাদের পাঠ্যাংশে গৃহীত হয়েছে। বেগম রোকেয়া এবং তার কিছু সঙ্গী সাথী যারা দেবভূমি হিমালয় দর্শন করতে গিয়ে হাজির হয়েছিলেন ইস্টার্ন রেলগাড়িতে করে শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে হিমালয়ান রেল অর্থাৎ ট্রয় ট্রেনে করে তারা 4864 ফুট উচ্চ কার্শিয়াং স্টেশনে এসে পৌঁছান। এখানে আসার পথে তারা পার্বত্য প্রদেশের মনোরম উদ্ভিদ লতাদির সৌন্দর্য, চা বাগানের সৌন্দর্য এবং ধরণীর সীমান্তের ন্যায় আঁকা চা বাগানের প্রবেশের সরু পথে নয়নাভিরাম সৌন্দর্য দর্শন করেন। এরপর তারা লক্ষ্য করেন সুবিশাল একটি জলপ্রপাত, যে জলপ্রপাতের সৌন্দর্য লেখিকাকে মোহিত করে। এরপর তারা কার্শিয়াং স্টেশনে একটি বাসাতে উপস্থিত হন। সেখানে গিয়ে প্রাথমিক গৃহসুখ থেকে বঞ্চিত হলেও পরে এখানকার বায়ু, এখানকার জল সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের সামনে তুলে ধরেন। এরপর তারা বেড়াতে বেরিয়ে নির্জন বনপথে সর্প এবং জোঁক অবস্থানকারী অরণ্যে নিজেদের সেই সৌন্দর্য তৃষ্ণা উপভোগ করলেন, তাও তুলে ধরেন। সেই প্রসঙ্গে ভুটিয়ানিদের পোশাক, ভুটিয়ানি মেয়েদের কার্যকলাপ তুলে ধরে তিনি তাদের শ্রেষ্ঠত্ব অর্থাৎ নারী জাতির শ্রেষ্ঠত্ব আবার একবার প্রতিপাদন করেন আমাদের এই প্রবন্ধে। এবার তৃতীয় পর্ব তথা শেষ পর্ব। ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয় এবং আমাদিগকে নিচকা আদমি বলে, যেন ইহাদের মতে নিচকা আদমি অসভ্য। ভুটিয়ানি লেখিকার যে সমস্ত ভুটিয়ানি সম্পর্কিত আলোচনা, তার সামনে অর্থাৎ প্রতিভু হয়ে যিনি আছেন তার ভুটিয়া চাকরানি ভালু। সেই ভালুর কাছ থেকে তিনি যেটুকুন জানতে পারলেন সেটি হচ্ছে যে এরা নিজেকে পাহাড়নি বলে, অর্থাৎ পাহাড়ের অধিবাসী বলে নিজেদেরকে চিহ্নিত করেন। আর নিচকা আদমি অর্থাৎ সমতলের লোক, এই জন্য লেখিকা এবং অন্যদের তারা নিচকা আদমি বলে। এদের বলার বক্তব্যটা এমন যেন নিচকা আদমি মানেই অসভ্য অর্থাৎ সভ্য নয়। কারণ স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। তাহলে এই পাহাড়ি অঞ্চলের মেয়েদের 4টি গুণের কথা লেখিকা উল্লেখ করলেন। 1, শ্রমশীলা অর্থাৎ তারা প্রচণ্ড পরিশ্রম করতে পারে। 2, কার্যপ্রিয় অর্থাৎ কার্য ছাড়া তারা বসে থাকে না, সবসময় কাজকে ভালোবাসে। তারা সাহসী, অসীম সাহসের অধিকারী, এবড়ো খেবড়ো উঁচু পথে এত বোঝা নিয়ে উঠে যায় আবার নেমে আসে। আর
তারা সত্যবাদীও অর্থাৎ সত্য কথা বলে, কিন্তু নিচকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে। কথা হলো গিয়ে যে এই শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী, সত্যবাদী মেয়েরা কাজ করে কাদের কাছে? এই সমতল থেকে যাওয়া পর্যটকদের কাছে। তাদের সঙ্গে সংস্রবে অর্থাৎ তাদের সম্পর্কে থাকতে থাকতে এদের ভালো গুণগুলো, সৎ গুণরাজি ক্রমশ হারিয়ে যাচ্ছে। কীরকম না, তারা বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মেশানো ইত্যাদি দোষ শিখিতেছে। তারা বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করতে শিখছে, সঙ্গে দুধে জল মেশাচ্ছে, এই সব দোষ শিখে যাচ্ছে। আবার নিচকা আদমির সঙ্গে বিবাহও হয়, ওইরূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। অর্থাৎ কখনো কখনো আবার এই সমতলের মানুষকে তারা ভালোবেসে বিবাহও করে, ফলে এদের সেই সৎ গুণগুলো ধীরে ধীরে লোপ পেয়ে যাচ্ছে বলেই লেখিকার ধারণা। আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। 1 মাইল প্রায় 1.5 কিলোমিটারের কিছু বেশি দূরে একটা ঝর্ণা বয়ে চলছে। এখান হইতে ওই দুগ্ধ ফেননিভ জলের স্রোত দেখা যায়। লেখিকাদের বাসা থেকে দুগ্ধ ফেননিভ অর্থাৎ দুধের ফেনার মতো, নিভ মানে মতো, জলের স্রোত, একেবারে সাদা স্রোত দেখতে পাওয়া যায়। দিবানিশি অর্থাৎ দিন ও রাত্রি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। অর্থাৎ দিন রাত্রি এই যে ঝর্ণার ধ্বনি, সেই ধ্বনি শুনে ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস অর্থাৎ ভক্তির যে আবেগ, সেটা দ্বিগুণ ত্রিগুণ অর্থাৎ 2 গুণ 3 গুণ বেগে প্রবাহিত হয়ে যায়। বলি প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? এখানে লেখিকা অনেকটা ভাবাবেগে প্রাধান্য দিয়ে বলে উঠলেন যে এই ঝর্ণার নির্ঝর গীতি শুনে তার মনে হয়, আহা, পরমেশ্বরের, পরম যুক্ত ঈশ্বর পরমেশ্বর অর্থাৎ সেই সর্বশ্রেষ্ঠ ভগবানের চরণ প্রান্তে পায়ের তলে কেন এই প্রাণটা এই নির্ঝরের মতো লুটিয়ে পড়ে না? অধিক কি বলিব? আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। অধিক অর্থাৎ বেশি কি বলবো? আমি পাহাড়ে এসে অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি, অর্থাৎ ভগবানের কাছে তিনি কৃতজ্ঞ। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি, বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা। অর্থাৎ পাহাড়, জঙ্গল, সমুদ্র এগুলি আমাদের নয়নাভিরাম সৌন্দর্যের আকর হয়ে থাকে। তাই ইতিপূর্বে লেখিকা যেহেতু বঙ্গোপসাগর অর্থাৎ ভারত মহাসাগরের যে অংশ বঙ্গের দিকে অবস্থান করছে, সেই বঙ্গোপসাগর দেখে এসেছিলেন সমুদ্রের নমুনা হিসেবে। তাই তার ইচ্ছা ছিল একদিন তিনি পর্বতের নমুনা দেখবেন। এখন সে সাধও পূর্ণ হইল। অত্যন্ত ইম্পর্টেন্ট লাইন, কার কোন সাধের কথা বলা হয়েছে? অর্থাৎ বেগম রোকেয়ার পর্বত দেখিবার সাধ। তো এখানে একটা কথা বলে রাখি, যেটি আমাদের বাঙালির যে কোনো গন্তব্য স্থল বলতে প্রথমে তার মাথায় আসে দীপুদার কথা। দীপুদা কি না, দীঘা, পুরী, দার্জিলিং। দীঘা, পুরী, দার্জিলিংকে একসঙ্গে বলা হয় সংক্ষেপে দীপুদা। তো লেখিকা ইতিপূর্বে দীঘা বা পুরীর মতো কোনো জায়গা ঘুরে এসেছিলেন এবং সেই শেষ অর্থাৎ দার্জিলিং দেখাটা তার হয়তো বাকি ছিল, সেটাই তিনি এখানে এসে পূর্ণ করলেন।
তাই বলছেন স্বাদ পূর্ণ হয়েছে। এক্ষুনি স্বাদ পূর্ণ হওয়ার কথা বললেই পর মুহূর্তে তিনি আবার 180 ডিগ্রি টার্ন নিয়ে বলছেন, না, স্বাদ তো মেটে নাই। অর্থাৎ যে স্বাদ পূর্ণ হওয়ার কথা বলছেন সত্যিই সে স্বাদ তো পূর্ণ হয়নি। যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে। অর্থাৎ যত তিনি দেখতে থাকেন এই দেবভূমির নয়নাভিরাম সৌন্দর্য, তার দর্শন পিপাসা, দর্শন দৃষ্টাতু অন করে হচ্ছে দর্শন অর্থাৎ দেখা, পিপাসা পা যুক্ত সংযুক্ত অযুক্ত আ প্রত্যয় করে হয়েছে পিপাসা, সেই পান করবার ইচ্ছা অর্থাৎ দেখার, পান করার মতো দেখার যে ইচ্ছা সেটা শতগুণ বেড়ে চলে। কিন্তু কেবল 2টি চক্ষু দিয়াছেন, তাহার দ্বারা কত দেখিব? কেবলমাত্র তো তার 2টো চক্ষু, এই 2 চক্ষু দিয়ে তিনি আর কত দেখবেন? প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন? অর্থাৎ তিনি ভাবাবেগে আপ্লুত। আহা, ঈশ্বর যদি তাকে আরও কিছু চোখ দিত, অনেকগুলো চোখ দিত, তাহলে সেই চোখগুলো দিয়ে এই নয়নাভিরাম সৌন্দর্য তিনি উপভোগ করতে পারতেন। যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। অর্থাৎ তিনি যত দেখছেন যত ভাবছেন তাকে ভাষায় ঠিক প্রকাশ করতে পারছেন না। প্রত্যেকটি উচ্চশৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে, আমায় দেখ, আমায় দেখ। যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, তখন তাহারা ঈষৎ হাসে, ভ্রুকুটি করিয়া বলে, আমাকে কি দেখো, আমার স্রষ্টাকে স্মরণ করো। ঠিক কথা, চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, নতুবা নাম শুনিয়া কে কাহাকে চেনে? আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান! আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র, বালুকণা বলিলেও বড় বলা হয়। এই জায়গায় লেখকের মনোভাব দার্শনিক। তিনি দার্শনিক মনোভাব নিয়ে বললেন প্রথমে যে এই হিমালয়ের নয়নাভিরাম সৌন্দর্য দেখে শেষ করা যায় না। তিনি যত দেখেন তত বেশি ভাবুক হয়ে পড়েন, আর এই ভাবকে ব্যক্ত করার জন্য তিনি ভাষা খুঁজে পান না। এর প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা, প্রত্যেকেই যেন তার নিজ নিজ বৈশিষ্ট্যে উজ্জ্বল, সে তার দিকে দৃষ্টি আকর্ষণ করে। আর এই ঝর্ণা, এই সৌন্দর্যময় শৃঙ্গ দেখতে দেখতে বারবার তার কথা মনে হয়, এরাই যেন অল্প হেসে ভ্রুকুটি করে বলছে যে আমাকে কি দেখছো? তাহলে ভাবো আমার যিনি স্রষ্টা তিনি কি রকম। আর আসল কথা আমরা জানি যে ছবি দেখে যিনি ছবি তৈরি করেছেন তার কথা মনে হয়। তো এখানে সেই হিমালয়, সেই নয়নাভিরাম সৌন্দর্যের আকর ঝর্ণা, যেগুলো দেখার পর স্রষ্টা সম্পর্কে আর আমাদের মনে কোনো ধরনের সংশয় থাকে না। তিনি কত বৃহৎ, কত মহান, কত বিস্তৃত, এই হিমালয়ের পাদদেশটুকু সৃষ্টিতে তাঁর সৃষ্টি নৈপুণ্যের কথা আমরা কল্পনা করতে পারি। তো হিমালয়ের পাদদেশ তো একটা ক্ষুদ্র অংশ, সারা পৃথিবীর বিস্তীর্ণ ভূমিতে তিনি এরকম কত চিত্র সৃষ্টি করেছেন যা আমাদের কাছে কল্পনার অতীত। সেসব কল্পনা করলে হিমালয়ের এই পাদদেশের সৃষ্টিকে একটা ছোট্ট বালুকণা বলতে হয়। তাহলে এই জায়গাটি যে দার্শনিক মনোভাবাপন্ন হয়ে লেখিকা কিভাবে ঈশ্বরের সৃষ্টিকে অতুলনীয় করে তুলে ধরেছেন, সেটি আমাদেরকে ভালো করে উত্তর দিতে হবে। আমাদের এমন সুন্দর চক্ষু কর্ণ মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? বলছেন যে আমাদের ঈশ্বর সুন্দর চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মন দিয়েছেন।
এগুলো নিয়ে আমরা যদি সেই সৃষ্টিকর্তার গুণকীর্তন না করি তাহলে সেটা কৃতঘ্নতা, অর্থাৎ উপকারীর উপকারকে অস্বীকার করা, সেই অস্বীকার করা হবে না। মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয়। যদি আমাদের মন মস্তিষ্ক এবং প্রাণ সবটা নিয়ে উপাসনা অর্থাৎ পুজো প্রার্থনায় মেতে উঠি তবেই আমরা তৃপ্ত হই। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলি শব্দ উচ্চারণ করিলে অন্তত আমার মতে উপাসনা হয় না। উপাসনা মানেই কি কিছু স্তোত্র, উপাসনা মানেই কি কিছু শ্লোক উচ্চারণ করা? লেখিকা তা মনে করেন না, কারণ তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই? এই ধরনের উপাসনায় প্রাণের আবেগ কোথায়? অর্থাৎ আন্তরিক যে অনুভূতি সেটা কোথায়? প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতই সমস্বরে বলিয়া ওঠে, ঈশ্বর প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজনও হয় না। সংক্ষেপিত ও সম্পাদিত এই শেষ লাইনটা, ঈশ্বর প্রশংসার যোগ্য, তিনিই ধন্য, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লাইন, যেটি আমাদেরকে বড় প্রশ্নের দিকে ইঙ্গিত করে। হিমালয় দর্শনে এসে ঈশ্বর ভক্তির যে উচ্ছ্বাস লেখিকা প্রকাশ করেছেন তা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রস্তুত করতে হবে এবং এই প্রস্তুতিতে লেখিকার পাহাড় দর্শনের ইচ্ছা, পাহাড় দর্শনের তার মোহিত হওয়া, ঝর্ণার শোভা, চা বাগানের শোভা উল্লেখ করা, সেই সঙ্গে যে বাসাতে অবস্থান করছেন সেই বাসা থেকে দুগ্ধ ফেননিভ জলের স্রোত ও কল্লোল গীতির অনুভব করে ঈশ্বর ভক্তির উচ্ছ্বাস বইয়ে দেওয়া, আর অবশেষে এই উচ্চশৃঙ্গ ঝর্ণা প্রভৃতির মধ্য দিয়ে তিনি যে ঐশ্বরিক অনুভূতিটাকে বিশেষভাবে স্মরণ করতে পারছেন, বিশ্বস্রষ্টার সৃষ্টি নৈপুণ্যকে উপলব্ধি করতে পারছেন, তা এই প্যারা থেকে উল্লেখ করা এবং শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার গুণকীর্তন না করে যদি আমরা শুধু কতগুলি শব্দ উচ্চারণ করে উপাসনা করি তাহলে আমাদের মন প্রাণ মস্তিষ্ক তৃপ্ত হবে না। এই প্রসঙ্গটি উল্লেখ করে আমাদের উত্তর দিতে হবে যে পৃথিবীব্যাপী এই নিপুণ সৃষ্টিকর্ম শুধু লেখিকার হৃদয়ে স্থান করেনি, আমরাও যখন প্রত্যক্ষ করি এই সৃষ্টি তখন আমরা অবাক হয়ে সেই মহাশিল্পী মহাসৃষ্টিকথার স্মরণ করে ঈশ্বর ভক্তিতে আপ্লুত হয়ে যায়। তাই মন প্রাণ অজান্তেই বলে ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনি ধন্য। এই হলো আমাদের এই পাঠ্যাংশের আলোচনা। এখানে যে প্রশ্নগুলি উল্লেখ, ঈশ্বর প্রশংসার যোগ্য, তিনি ধন্য, এই লাইন দিয়ে প্রশ্ন। দ্বিতীয় বড় প্রশ্ন হচ্ছে এখন সে সাধু পূর্ণ হইল, এখানটা ছোট ছোট করে প্রশ্ন আসবে। ভুটিয়ানিদের জীবনযাত্রার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন আসবে পার্বত্য অঞ্চলের বায়ু ও জল নিয়েও প্রশ্ন আসবে। আর
হিমালয়ান রেলে করে যাওয়ার সময় লেখিকা যে সৌন্দর্যের সাক্ষী হয়েছেন সেই সৌন্দর্য দিয়ে প্রশ্ন আসবে। এই কতগুলি প্রশ্ন তোমরা ঠিকঠাকভাবে তৈরি করবে এবং তাহলেই এই পাঠ্যাংশটি যথাযথভাবে পড়া সম্পূর্ণ করতে পারবে। সকলে মন দিয়ে পড়া করবে এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।